কি খাচ্ছ তুমি? এখানে বানাচ্ছি লাউয়ের তরকারি। বাবা বাজারে গেছিল, হাটে বেগুন নিয়ে, বেগুন বিক্রি করে আসলো, লাউ নিয়ে আসছে। এই যে লাউয়ের তরকারি বানাচ্ছি, আর তার সাথে কি করেছি চলো রান্না তোমাদের দেখাই। মাছ ভাজা আর কি পড়ে গেছে দেখো। ঠিক আছে, এর সাথে ডাল আছে, একটু দেখা যাবে? তুলতে হবে না, এমনি পরিবার ফুল কই খায় নিলাম না। বাবার জন্য দেবো। বাবা তো ভাত খাইলো। দিছিল হুম, পরিবার ফুল দিছিল। চুরি মারা ফুল আর ডাল দিয়েছিল বাবা। আমার ভাইয়ের নাম কি? হ্যাঁ, কি করে ডাকো? বলো বলো, কি করে ডাকো ভাইকে? হরিশ করে ডাকো, আর অনেক সময় মিথিলা করে ডাকে। আর কি করে ডাকো? মিথিলা বলো, মিথিলা। উফ, ও বাচ্চারা দুইজনকে বেশি ব্যথা লাগছে। দুইজন সারাদিন খেলবে, দুইজনে সারাদিন ব্যথা। এই সেই। আকাশটা আবার ড্যাম করছে। এই বরফ দিয়ে মাথার মধ্যে কি করতেছিস রে? ঠান্ডা লাগবে। ছি, লাগছে তা অতটা দিতে লাগে? কালকের ভিডিওটাতে তোমরা সবাই অনেক কমেন্ট করছো, আর অনেক উইশ করেছো আমাদেরকে। তার জন্য সত্যি খুব গ্ল্যাড ফিল করছি। আর আমাদের ভিডিও করার সময় পিছনের ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ থাকে, মানে সেটা কিসের থাকে সেটা তো বুঝতেই পারো, সারাক্ষণ চলতেই থাকে বাড়িতে। আর অনেক অনেক আমাদেরকে উইশ করছো, আশীর্বাদ করেছো, তার জন্য আমরা সত্যি অনেক কৃতজ্ঞ। তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা রইল সবাইকে। তো কিছু কথা বলতে আসলাম। অবশ্যই মিতু রান্না করছে, নাহলে হয়তো ওই বলতো। যেটা হচ্ছে যে তোমরা অনেকেই বলছিলে যে তোমাদেরকে নিয়ে, মিতু তানিশ তোমাদেরকে নিয়ে অনেক ভিডিও, অনেক দেখো ভিডিও তো হয়ই, মানে নতুন কিছু নয় এটা। তো আসছি আমি সেই বিষয়েও আসছি। তো মিতু তানিশ তোমাকে নিয়ে এই ভিডিও করেছে বা বানিয়েছে, বা তোমাদের নামে অনেক কিছু অনেকেই বলার চেষ্টা করছে, অনেকেই অনেক কিছু বলছে, ভালো মন্দ, পজিটিভ নেগেটিভ। তো দেখো, প্রথম কথা হচ্ছে আমি সবাইকে একটা রিকোয়েস্ট করব যে তোমরা কোথায় কি ভিডিও দেখো না দেখো, আমার মনে হয় আমাদেরকে কমেন্ট যদি না করো তাহলে আমরা আরও সত্যি খুব খুশি হব। কোথায় কি দেখলে, কে কি ভিডিও বানালো। তোমাদেরকে একটা জিনিস মানে পরিষ্কার আমি বলে দিই যে এটা সোশ্যাল মিডিয়া, তো সে ফেসবুক, ইউটিউব, ইনস্টা যেটাই বলো না কেন, এখানে কিন্তু সব কিছু মিলেই, মানে সব কিছু ভালো মন্দ মিশেই হচ্ছে কিন্তু সোশ্যাল মিডিয়া। আজকে তুমি ভালো তুমি মন্দ সেটা তুমি জানো, তোমার আশেপাশের মানুষ জানবে, সোশ্যাল মিডিয়ার মানুষ কিন্তু জানবে না। আর একটা হিউজ ফারাক আছে ক্যামেরার এপার আর ওপার। অনেক সময় তুমি না চাইলেও তুমি খারাপ হয়ে যাবে। না চাইলে বলতে ধরে নাও তুমি একটা কথা এমনভাবে বলতে চাইলে কিন্তু সেটা হয়তো বা অন্যরকমভাবে হয়ে গেল, এরকমটা হয় কিন্তু আমাদের মধ্যে। তো একটা রিকোয়েস্ট করবো, আমাদের যারা শুভাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে ভালোবাসো বা আমাদের ভালো চাও সবসময়, বা আমাদেরকে যারা বোঝো, দেখো মানুষ মাত্রই ভুল হবে, আমাদেরও ভুল হয়, আমি এটা স্বীকার করি। তবে কিছু কিছু ব্লেম, কিছু কিছু মানুষের অভিযোগ, কিছু কিছু মিথ্যেচার, আমরা মিথ্যে প্রচার বা মিথ্যে বদনাম, এগুলো তো আমি বলেই দিয়েছি। আমি এগুলো কখনোই আমি এগ্রি করি না, বা আমি এগুলো কোনো দিনই মেনে নিব না। যাই হোক, আমি ওই কোনো প্রসঙ্গেই যাচ্ছি না। বাকি তোমরা শুধু, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমাদের সবসময় ভালো চাও, ভালোবাসো, তোমরা একটু নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বিচার করবে যে এই কথাটা যেহেতু বলছে, তার উল্টো কী হতে পারে, তার আরও কি লজিক থাকতে পারে। কারণ কি দেখো, তোমরা একটা ভিডিও দেখে আসলে আমাদেরকে কমেন্ট করলে বা বললে ওই ব্যক্তি ভিডিও বানিয়েছে, আমরা দেখবো, দেখে ওনার ভিডিও দেখে আমরা যখন আবার রিপ্লে ভিডিও বানাতে বসবো, এটা কিন্তু তোমরা তখন আবার পছন্দ করবে না, বা প্রয়োজনও মনে করি না আমরা কারোর ভিডিও দেখিয়ে রিপ্লে ভিডিও বানাতে। সহজে মানে প্রয়োজন মনে করি না এবং পছন্দও করি না। সময় নেই, মৃত্যুর তো সময়ই নেই কারো ভিডিও দেখার। আর আমি তো কি বলি, আমার তো মানে সম্ভবই না আমার দ্বারা এসব দেখা বা ইসে করা।
এটাই তোমাদের রিকোয়েস্ট, একটু ভাববে যে হ্যাঁ এইটা কথা বলছে কিন্তু তার উল্টোটাও হতে পারে। আর এখন যদি আমরা ওই ভিডিও রিপ্লে দিতে বসি যে না আমরা নিজেকে জাস্টিফাই করতে বসি, তাহলে কিন্তু কী বলো তো আমাদের যে মূল কন্টেন্ট সেটা হারিয়ে যাবে এবং হচ্ছে কি তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে, তো কখনোই প্রয়োজন মনে করি না। যাই হোক, যদি কেউ বলাতে যদি খারাপ হয়ে যায় কেউ যদি বলাতে কেউ ভালো হয়ে যায়, এটা কিন্তু ভুল। কারোর বলাতে কেউ খারাপ হয়ে যায় না, কারোর বলাতে কেউ ভালোও হয়ে যায় না। এক ব্যক্তি তার নিজের কর্মের ফল তাকে নিজেই ভুগতে হবে। সে ভালো করছে না খারাপ করছে, সে উপরওয়ালা আছে, ঈশ্বর আল্লাহ ভগবান যাই মানো না কেন, তো উনি বিচার করবেন। আর তোমাকে নিজে বুঝতে হবে যে তুমি কী করছো, তুমি সঠিক না ভুল, তুমি ভুল কাজ করছো না সঠিক কাজ করছো, তুমি দায়িত্ববান কি দায়িত্ববান না, বা তুমি ছেলে হিসেবে কেমন, বা তুমি বাবা মা হিসেবে কেমন। এটা কাউকে বিচার দেওয়ার কোনো প্রয়োজন নেই, নো নিড, জাস্টিফাই করারও দরকার নেই। আজকে যারা ভিডিও বানাচ্ছে আমাকে নিয়ে বানাতে থাক, কারণ আমাকে নিয়ে ভিডিও বানালে তাদের কিছু বেনিফিট হবে, ফলোয়ার বাড়বে বা একটু ভিউজ হবে। আজকে যদি আমার ভিউজ না থাকতো বা আমার যদি সাবস্ক্রাইবার না থাকতো, তাহলে আমাদের কিন্তু কেউ ভিডিও বানাতো, প্রয়োজনই মনে করতো না। তো কাউকে নিয়ে যখন আমি ভিডিও বানাবো, এটা আমাকে দেখতে হয় যে তার ভিডিও, তাকে নিয়ে যদি আমি ভালো বলি তাও ভিউজ হবে, আবার যদি খারাপ বলি তাও ভিউজ হবে। তো এটা ভিউজের চক্কর বাবু ভাইয়া, এটা হয়, এটা আমি খারাপ কাউকে কিছু বলবো না, চলে, এটা সবার মধ্যেই চলে। আর যে বললাম কারো বলাতে কেউ খারাপ হয় না, যদি সেটাই হতো তাহলে স্বয়ং প্রধানমন্ত্রী আজকে যখন অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, আমাদের দিদি সরকার যখন চলে গেলেন, তখন হচ্ছে গিয়ে আসলেন ডবল ইঞ্জিন সরকার, বিজেপি সরকার, তোমরা জানো সবাই। তো দিদি দিয়েছেন 1500-1700 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার, সেটাকে কনভার্ট করে দেওয়া শুরু করলো হচ্ছে অন্নপূর্ণা। সেখানে যখনই কিনা 3000 করে দেওয়া শুরু হলো, তখন অনেক বাহবা, অনেক কথা। আজকে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেল, তখন দেখো যে অনেক ট্রোলিং, অনেক রকম বাজে মন্তব্য একটা প্রধানমন্ত্রী হিসেবে, আমি দলমত নির্বিশেষেই বলছি, কী পার্টি বড় পছন্দ করে আমি জানি না, সেই বিষয়ে যাচ্ছি না, কিন্তু একজন পিএম বা একজন সিএম, ওনার ওই জায়গায় সম্মান করা উচিত। তো ওনাকে নিয়ে অনেক রকম বাজে ভিডিও, অনেক রকম ট্রোলিং, মানে হাজার লক্ষ তোমরা জানো। তো এই যে এত কিছুর পরে ওনাকে নিয়ে যে এত খারাপ অভিযোগ, এত খারাপ কিছু কথা বলে মানুষ, তো উনি কি খারাপ হয়ে যান? তো এটা হয় না। হ্যাঁ, আজকে কারো বলাতে কেউ ভালো হয় না, কেউ খারাপ হয় না। যে এটার পরে আবার যদি কেউ পয়েন্ট ধরে, এটা তো অনেক যুক্তি আসবে। মানে আমার কেউ যদি চায় যে তার নিচে এই কথাটা বললো, ভালো খারাপ কারো বলাতে হয় না, এটা তো আমিও পারবো। আমিও যদি পয়েন্ট, আমার যদি সময় থাকে, বা আমি যদি এখন আমার অপরপক্ষে যদি কেউ এরকম কথা বলে, মন্তব্য করে, আমি খুঁটিয়ে এটাকে বিচার করতে হবে, কিন্তু বাস্তব এটাই। যাই হোক, বেশি কিছু বলতে চাই না, এটাই বলবো যে করুক না, সবাই সবার মতো চলুক। কারো ভিউজ প্রয়োজন আছে তো করুক, আর আমরা আমাদের মতো। মিতুতানিশকে তো তোমরা এইভাবে উঠতে দেখোনি, যারা আমাদেরকে 7 বছর 5 বছর থেকে চেনো, 7 বছর ভুল হবে, হয়তো 4-5 বছর থেকে যারা আমাদেরকে দেখো ইউটিউবে, তারা তো আমাদেরকে এভাবে দেখোনি। আমরা কিভাবে গ্রো করেছি, আমরা প্র্যাঙ্ক করেছি, আমি স্বীকার করি। অতীতকে তো অস্বীকার করার কোনো কিছু নেই, অতীতকে স্বীকার করতেই হবে। আমরা প্র্যাঙ্ক করেছি অনেক রকম, মানে কি বলবো, আমরা সেই সময়েও অনেক রকম মানে নিচুতেও নেমেছি কন্টেন্টের চক্করে, যেটা বয়সটা তখন আরও কম ছিল। এখন অনেকটা ধরে নিতে পারো যে সেই কন্টেন্টের থেকে এখনকার কন্টেন্ট একটু আলাদা, একটু তখনকার কথা বলা এখনকার কথা বলা অনেক হিউজ ডিফারেন্স, এটা বয়সের সাথে সাথে হয়। এবার যারা আমাদেরকে নিয়ে যে বয়স্ক ব্যক্তিরা, যদি তোমরা বলো যে এই নাম বলো, তাও দেখো বন্ধুরা, ওনারা হচ্ছে বয়স্ক মানুষ, বয়স্ক ব্যক্তি, ওনাদের মনে হচ্ছে যে এই সময় এরকম ভিডিও বানানোর, মানে ওনাদের মনে হচ্ছে তো করছে। সবাই যে খারাপ ভিডিও বানাচ্ছে বা কি সবাই যে খারাপভাবে ইউটিউবটাকে চালাচ্ছে না, অনেক ক্রিয়েটর আছে যারা অনেক সুন্দর কন্টেন্ট দিচ্ছে, অনেক ভালো ভিডিও বানাচ্ছে। তো এটা এই বিষয়ে আমার কোনো কিছু বলার নেই। সবাই সবার মতো চলুক, সবাই ভালো থাকুক। আমি দিন শেষে মানে এটাই চাবো, আমার শত্রুপক্ষ যারা আমার শত্রু আছে, আমি চাইবো যে তারাও সুস্থ স্বাভাবিক জীবনযাপন করুক, তাদের শরীর ভালো থাক, তারা অনেক দিন বাঁচুক, দীর্ঘজীবী হোক। এতটুকুই চাবো বাস। কারো উপর তো আর ব্যক্তিগত কোনো মানে শত্রুতা আমার নেই। এবার সবাই করে যেটার জন্য বললাম, ভিউজের জন্য করুক,
কিন্তু ওনাদেরও জানে যে আমরা ওনাদের ক্ষতি করতে কোনো দিনও যাইনি, ব্যক্তিগত কোনো সম্পত্তি বা লেনদেন কোনো কিছু নেই এখানে। তো বিষয়টা ওরকমই আর কি। চলো ভালো থেকো সবাই, দেখতে থাকো। আর যদি ব্লগ কন্টিনিউ করে মিতু যতটুকু করা যায়, আমাদের স্পেসের সমস্যা, যতটুকু করবে ততটুকু শেয়ার করা হবে, দেখতে থাকো। এদিকে হ্যাঁ গুলো মিথিলা, হ্যাঁ মিথিলা। তো বন্ধুরা এখন বাজতে চলছে 11:30, না 12:30, আর আমি এই যে খাইতে বসলাম। দুই ছেলেকে ঘুম টুম পাড়ালাম, স্নান ধান করি, এখন আমি খাচ্ছি। খুব খিদে পেয়ে গেছে, অনেক কাজ আছে, দুনিয়ার রাজ্যের কাজ আছে। ঘর মুছতে হবে, জামা কাপড় ধুতে হবে, বাসনের ঢিপ পড়ে আছে, উঠান ঝাড় দেবো, সব করবো। কিন্তু আগে ভাবি যে না, আগে 4টা খাই, না খেলে পরে কাজ করতে পারবো না। তো ভাত ঠাত খেয়ে তারপরে কাজ করবো। ওরা তো সবাই সকালবেলা ভাত খেয়েছে, আমি তো খাইনি। সকালবেলা আমি শুধু চা বিস্কুট খেয়েছি, তো সেই জন্য আমার খুব খিদে পেয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করে তারপরে কাজ করব। এদিকে এই মাত্র ওদের ঘুম পাড়িয়ে আমি আসলাম, মানে 20 মিনিটও হয়নি, তাতেই মিথিল দুজনে উঠে গেছে। আমার মাথা একদম পুরো খারাপ হয়ে গেছে। কারণ দেখো, দুনিয়ার রাজ্যের কলের পাড়ে বাসনের ঢিপে ভর্তি, জামা কাপড় ধুবো কতগুলো, ওই গামলা একটা লাল গামলাতে জামা কাপড়, তারপরে এখনই আবার ভিজাবো ওইগুলো জামা কাপড় ধুবো। আর আমার নিজেরও এখনও স্নান হয়নি। কী করবো কী না করবো একদম দিশেহারা হয়ে গেছি। তার মধ্যে দুইটাই ঘুম থেকে উঠে গেছে। তো যাই হোক, তারপরে ওই যে মিতাংশের বাবা ওদের ধরে, তারপরে আমি এই সমস্ত কাজ করি। তো বাচ্চাগুলো যদি ঘুমায় না, তাহলে কাজ করার কোনো ব্যাপারই না। কিন্তু এই যে ওদের ঘুম নেই, আর 24টা ঘন্টা ওদের সাথে একদম ছায়ার মতো থাকতে হয়, কোন সময় পড়ে যায় কোন সময় কি হয়, যার কারণে। তো এইদিকে তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো ভিজিয়ে রাখছি, তারপরে বাসনগুলো মাজবো। উঠান ঝাড় দেওয়া হয়নি জানো, এরকম অবস্থা হয়ে গেছে একদম পুরো। আর একজনকে বলেছি যে বাবার ঘরের এই 4-5টা আর কি, ওই যে কি বলে ওটাকে, ধার বেঁধে দিতে, তো ওনার সময় হচ্ছে না। কালকে আমাদের বিবাহ বার্ষিকীর কি একটা অল্প আছে, ঠিক আছে, অল্প না, বেশিরভাগটাই আছে। ও বারবার খালি রান্নাঘরে যায় আর কেক খেয়ে আসে। আর তার প্রমাণ কি জানো, এদিকে আসো, এদিকে আর খেয়ে দিয়ে গালের মধ্যে ঠোঁটের মধ্যে লাগিয়ে থাকে ক্রিমগুলো, আর এসে বলে কি মা মা কেক খাওয়া যাবে না। দেখো এটা তোমার ছেলে, দেখো তো কি করে, কেক খাওয়া যাবে না। কেক কতগুলো খাইছিস তুই, কত মানে খায়া এসে আবার কেক খাওয়া যাবে না, যা আবার। তো বন্ধুরা এখন বাজতে চলছে 5:17, আর এইমাত্রই ছেলেগুলো একটুখানি ঘুরতে গেল ঠাকুরদাদার সাথে। আর এই যে তখন আমি জামা কাপড় ভিজাচ্ছিলাম না, ঠিক তখনই উঠে পড়েছে। তাহলে ভাবো কত টাইম ঘুমিয়েছে, মাত্র আধা ঘন্টা ঘুমিয়েছে, আধা ঘন্টাও না। ঘুম পাড়িয়ে আমি বোধহয় একটুখানি একটা কীভাবে কাজ করছিলাম, করেই মানে মোবাইলে কাজ করছিলাম, তবুই হাইলি কত হবে 20 মিনিট। তারপরে এসে জামা কাপড় ভেজাতে ভেজাতে ব্যাস উঠে গেছে। তো যাই হোক, তারপরে আর ঘুমালো না। পরে মিতাংশকে ওর বাবা ভাত খাওয়ালো, আর মিথিল ঘুম থেকে উঠলো, পরে যে মিথিলকে আমি খাওয়ালাম। আর সবার খাওয়া দাওয়া শেষ, বাসনপত্র হাঁড়ি কড়াই যা আছে সব মাজা ঘষা করে রাখলাম, কারণ এগুলো প্রতিদিনই করতে হয়, প্রতিদিনের কাজ। আমাদের সাথে সেভাবে কাজের ভিডিওগুলো শেয়ারই করতে পারি না, কী করবো, এত জলদি জলদি কাজ করি। যেরকম উঠান ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় ধোয়া সব কিছু কমপ্লিট হয়েছে। এখন আসলাম পেছনের দিকে, কাপড়গুলো বাড়িতে নিয়ে যাব, নিয়ে গিয়ে ভাঁজ করবো। যতক্ষণে ওরা আসে তার আগে কাপড় ভাঁজ টাজ করে দুধ গরম করে রেখেছি। আজকে সবাই রাত্রে রুটি খাবো, রুটির সাথে এখন কি তরকারি করি সেটাই ভাবতে হবে। তো এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে দিব, আর জামা কাপড়গুলো শুকায়নি জানো, মানে ওই বেলা করে ধুয়েছি না। সকালবেলা যদি জামা কাপড়গুলো ধুয়ে দিই, তাহলে সারাদিনের রোদ্রুতে এত সুন্দর শুকিয়ে যায়, আর বিকেল করে ধুলে তখন আর শুকায় না, একটাও শুকনো না। তো এই কাপড়গুলো ভাঁজ তো করার কোনো সিন নেই, আর অন্য যে কাপড়গুলো সেগুলো ভাঁজ করতে হবে। এখন যাবো রাস্তার কলে জল আনতে, অলরেডি ভিড় হয়ে গেছে কলে, মানে বিকেলে আর সকালে সবাই জল নেয়। তো অলরেডি কলের ওখানে ভিড় হয়ে গেছে, আমি যাই তাড়াতাড়ি করে গিয়ে জলটা নিয়ে আসি। এদিকে আসলাম রাস্তার কলে জল নিতে। তো এখানে জল নিব, অলরেডি 2জন নিচ্ছে, 3জন লাইনে আছে, আরেকজন আমি। ওদিকে রাস্তার কল থেকে জল আনলাম, আর দেখো পিসির বাড়ির সামনে থেকে লঙ্কা নিয়ে আসলাম। দেখো পিসিকে বললাম, পিসির 2টা লঙ্কা দাও তো, রাত্রে সিদ্ধ ভাত দিয়ে খাবো।
তো এই জন্য পিসি লঙ্কা দিল। আসলে সবগুলো লঙ্কাই জ্বালা, জ্বালা বলতে এখনও বাড়তি হয়নি, বুঝতে পারো বাড়তি হয়নি জ্বালার কথাগুলোর মানে। আসলে লঙ্কাগুলো এখনও কচি, তো তো সেই জন্য পিসি বেছে বেছে কয়টা দিল আর কি, আছে আর কি মোটামুটি 6-7টা, রাতে কাটটা হয়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। জল টল নিয়ে আসলে আমার ঘর দরগুলো পরিষ্কার করবো। আমার বর মহারাজ প্রচণ্ড ঘুমাচ্ছে। এবারে ঘুম থেকে ওঠার পরে আমি যদি বলি না যে ভালোই তো ঘুমাইলাম, তখন কি বলবে জানো, কোথায় আমি ঘুমাইলাম, এখন বলে ঘুমাই নেই আমি। বন্ধুরা এখন বাজতে চলছে রাত্রি 9টা, আর আমার শরীর একটুকু দিচ্ছে না, মানে আমার কিচ্ছু করতে ইচ্ছে করছে না। আমার পায়ের এত ব্যথা, তার সাথে শরীর ক্লান্তি, আবার কালকে সকালে উঠে তো কাজ করতেই হবে, কাজ করতে করতে বোধহয় মরে যাও। তো এদিকে ছেলেদের রুটি বানিয়েছিলাম, 2 ছেলের জন্য আড়াইটার মতো রুটি খেয়েছে। আটা মেখে রেখেছি সন্ধ্যের দিকে, ওদের তখন ইসে করে মেখে খাইয়ে দিয়ে ওদের ঘুম পাড়ালাম। মিতাংশকে আজকে অল্প বই পড়িয়েছি, বেশি পড়তেই চাইনি, দুপুরে ঘুমায় নাই তো, সন্ধ্যের দিকেই বলছে মা আমি ঘুমাবো। তো আজকে আর বেশি বই পড়েনি, অল্প একটু বই পড়ে ঘুমিয়ে পড়েছে। আর বাবাকে পয়সা দিয়েছিলাম আলু আনার জন্য, তো বাবাই যে আলু নিয়ে আসছে, আর তার সাথে বাবাই যে লঙ্কা নিয়ে আসছে। বাবার আবার লঙ্কা ছাড়া হয় না, লঙ্কা ছাড়া তরকারি খেতে পারে না, বা ভাত, তরকারি তো লঙ্কা ছাড়া কেউ খেতে পারে না, মানে ভাতের সাথেও বাবার লঙ্কা লাগে আর কি। এখন রুটিটা করব, দুপুরের কিচ্ছু নেই, তো দুধ আছে, এটা তো ছেলেরা কালকে খাবে। তো এখন রুটির সাথে কি করি আমি বুঝে পাচ্ছি না। তরকারি আছে প্রচুর, কিন্তু আমার করতে ইচ্ছা করতেছে না। প্রবলেমটা হচ্ছে এখানে ডাল আছে দুপুরের, কোমরটা কি ব্যথা। কি রান্না করি বলো তো, এই যে বেগুন, কচু, আরও 2 রকমের কচু, চাল কুমড়ো, অনেক কিছু আছে, কালকের কিছু কেক আছে। কি রান্না করি আমি বুঝে পাচ্ছি না, মাথা কাজ করতেছে না, ভালো লাগতেছে না। তারপরে ভাবলাম লাউয়ের চোচা আর আলু একসাথে ভাজা করি, আর বাবা আর আমার বর দুজনে রুটি খাবে, ওরা রুটি খাবে, আর আমি কিন্তু রুটি খাবো না, কারণ আমার মানে ভাত খাইতে হবে। তো এই যে আলু সেদ্ধ সাথে যে একটা ডিম ভাবলাম সেদ্ধ দেবো, তো দেখি ডিমটা আবার হচ্ছে ফেটে গেছে। তো এবার ফাটা ডিম সেদ্ধ কীভাবে দিই, তো ওই ডিমটা অমলেট করবো। আজকের ব্লগটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকালকে আরেকটা